উত্তর দিনাজপুর জেলা চোপড়ায় রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ব্যানারকে ঘিরে। চোপড়ায় বিভিন্ন এলাকায় দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একাধিক ব্যানার লাগানো হয়। ব্যানারে লেখা ছিল, আসুন সবাই মিলে চোপড়া বদলাই। রাজবংশী, আদিবাসী, হিন্দু, মুসলিম সবাই হাত মিলিয়ে 2026-এর বিধানসভায় পরিবর্তন আনুন। এই বার্তাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। সংগঠনের চোপড়া ব্লক সভাপতি সোমনাথ সিংহ জানিয়েছেন, চোপড়া থেকেই পরিবর্তনের যাত্রা শুরু হবে। আমাদের উত্তরবঙ্গ আলাদা রাজ্যের দাবিকে সামনে রেখে এবং আগামী বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষকে সচেতন করতেই এই ব্যানার লাগানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে চোপড়া বিধানসভা এলাকায় শাসক দলে একাধিক দুর্নীতি রয়েছে। বালি মাফিয়া, জমি মাফিয়া দৌরাত্ম্য, চা বাগান বন্ধ সহ বিভিন্ন সমস্যার কারণে এলাকায় পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। তার দাবি, চোপড়ায় পরিবর্তন ঘটলে তার প্রভাব গোটা উত্তরবঙ্গ জুড়েই পড়বে। চোপড়ার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে আপনার ছবি দেওয়া, শুভেচ্ছা বার্তার আড়ালে বদলের একটা ডাক দিয়েছেন, কেন? হ্যাঁ, বদল তো চাইবই দাদা। কারণ হচ্ছে বর্তমান যে চোপড়ার যে রাজনৈতিক পরিস্থিতি এবং শাসক দল যেভাবে চালানোর চেষ্টা করছে, চোপড়াতে কেন বদল চাইবো না আপনারা বলুন। কারণ চোপড়ার শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বেকার যুবক যুবতীর যে কর্মসংস্থান, সেটাও আস্তে আস্তে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। চোপড়াতে প্রাথমিক অবস্থায় বর্তমানে 3টা স্কুল উঠে গেল, ছাত্রছাত্রী আছে, শিক্ষক শিক্ষিকা নেই, কর্মসংস্থান নেই। বিভিন্ন চা বাগান ছিল, চা বাগানগুলো বন্ধ হয়ে গেছে। চা বাগানগুলো ছোট ছোট কেটে কেটে ছোট ছোট মালিক নিয়ে নিচ্ছে, কৃষক নিয়ে নিচ্ছে। চা ফ্যাক্টরিগুলো ছিল, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে। এই যে বেকারত্ব বাড়ছে চোপড়াতে, এই বেকারত্বটা চোপড়ার বাইরে চোপড়া মানুষ কাজ করতে চলে যাচ্ছে। তো কেন আমরা বদল চাইবো না? চোপড়ার অবস্থাটা আপনারা দেখেন, চোপড়ার ভৌগোলিক অবস্থাটা দেখেন, চোপড়ার শিক্ষিতর হারটা দেখেন। কারণ হচ্ছে আজকে হাজার হাজার ছেলে লাইন দিয়েছে। কর্মসংস্থান যদি থাকতো চোপড়াতে, তো বেকার ভাতা নেওয়ার জন্য কি লাইন দিতে চোপড়া ব্লক বিডিও অফিসে? কারণ হচ্ছে আমরা বুঝতে পারিনি। কারণ হচ্ছে এখন যে বেকার ভাতার জন্য যে লাইন দিয়েছে, প্রত্যেকটা অঞ্চল থেকে হাজার হাজার ছেলে, যেটাকে ধারণার বাইরে, ছেলে মেয়ে মহিলা উভয়। কারণ কর্মসংস্থান নেই। কর্মসংস্থানের দায়িত্বটা কে নেবে? কর্মসংস্থান তো যারা দায়িত্বে আছে, শাসক দল যারা দায়িত্বে আছে, কর্মসংস্থান তারা করে দেবে। কারণ হচ্ছে ওরা ভাবছে না, ওনাদের শুধু ভোট চাই, কর্মসংস্থান নয়। জনগণের এখানে কোথায় অসুবিধা হচ্ছে আপনি দেখেন না। সাম্প্রতিক আমাদের একটা ফায়ার স্টেশন হওয়ার কথা আছে। বিভিন্ন সময় বিভিন্ন ফায়ার দপ্তর থেকে লোক এসে ইনকোয়ারি করে যায়, কিন্তু ফায়ার দপ্তরটা এখনো হলো না চোপড়াতে। আমাদেরকে চোপড়ার জনগণকে, চোপড়া নাগরিককে ইসলামপুরে ভরসা করে চলতে হচ্ছে। এইখানে হাজার হাজার মেয়ে পড়াশোনা করছে এবং গরিব মানুষের এখানে স্কুলগুলোতে পড়াশোনা করতেছে ছেলে মেয়ে। কিন্তু চোপড়া একটা ডিগ্রি কলেজ হয়েছে, ITI কলেজ হয়েছে, একটা মহিলা কলেজ করতে পারলো না শাসক দলে এখনো পর্যন্ত। চোপড়ার মহিলারা, যারা নারীরা, কলেজের অভাবে অনেকে পড়াশোনা বন্ধ করে দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করার পর। কারণ হচ্ছে অনেকের গরিব মানুষ এখানে এলাকায়, কারণ হচ্ছে আর্থিক সম্বল নেই। কারণ হচ্ছে ইসলামপুর কলেজে যাবে, শিলিগুড়ি কলেজে যাবে, বাগডোগরা কলেজে যাবে। কারণ হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করার পর তারা পড়াশোনাই বন্ধ করে দিচ্ছে, পড়াশোনা করে দিয়ে বাড়িতে বসে থাকছে এবং বাবা মায়ের উপরে চাপ পড়ছে। তারা তখন দেখছে ওনাদের সন্তানদের বয়স হয়ে যাচ্ছে, তার বিয়ে দিয়ে দেওয়াটা ভালো। অল্প বয়সে 18 বছর, 19 বছর, 21 বছরের বয়স বিয়ে দিয়ে দিচ্ছে। সামনেই তো বিধানসভা নির্বাচন, আপনারা কি এই সময়টাই কারণ হচ্ছে আমরা বদল চাইবো। আর আমরা, আপনি যে বলেন প্রার্থীর কথা, আমাদের চিন্তা ভাবনা চলছে। কারণ হচ্ছে এই উত্তরবঙ্গে আমরা সর্বদাই উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত আমাদের রাজ্যের দাবিতে আমরা উভয় দলের কাছে, কেন্দ্র সরকার, রাজ্য সরকারের কাছে আমাদের নেতা কিছু দাবি রেখেছে। যদি নেতার দাবি পূরণ না হয়, আমরা কিন্তু চিন্তা ভাবনা করেছি আমরা টিকিট দিব। কারণ হচ্ছে যদি মেনে নেয় তাহলে 25টা সিটে, না হলে 52টাই সিটে আমরা ক্যান্ডিডেট দেওয়ার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম সোমনাথ সিংহ। কোন দায়িত্বে আছেন? আমি চোপড়া ব্লক সভাপতি আছি, দ্য গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। চোপড়া